সকাল হলেই প্রত্যেকটা বাঙালির বাড়িতে কিন্তু একটাই প্রবলেম, সকালে কি এমন নতুন ব্রেকফাস্টে বানানো যায়। তাই আমি একদম ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে চলে এসেছি, যেটার নাম ফ্লাওয়ার গার্লিক ব্রেড। রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকেও কিন্তু বেশি সুন্দর। তবে রেসিপিটি শুরু করার আগে একটাই অনুরোধ করব, রেসিপিটি দেখার পর যদি আপনাদের রেসিপিটি পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করলে ইউটিউবের কাছে একটা তথ্য যাবে যে এই রেসিপিটি আপনার খুব পছন্দ হয়েছে, আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে ইউটিউবের কাছে এটা মনে হবে যে এই রেসিপিটি আপনার পছন্দ হয়নি। চলুন তাহলে আজকের এই ফ্লাওয়ার গার্লিক ব্রেড রেসিপিটি শুরু করে ফেলি। সবার প্রথমে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম রসুন কুচি, তারপর দিলাম ধনেপাতা কুচি, চিল্লি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিলাম 1 চামচ আমুল বাটার। এবার এই সব কিছু প্রথমে খুব ভালোভাবে একটু মাখিয়ে নেব। যেহেতু বাটারটা একটু শক্ত থাকে তাই এটাকে খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। তবে আরেকটা কথা, এই বাটারটা কিন্তু গরম করে দেওয়া যাবে না, এরকম শক্ত অবস্থায় দিতে হবে। তো খুব ভালো করে কিন্তু সব কিছু মাখিয়ে নিচ্ছি। আর মাখানো হয়ে গেলে এখন এই পাত্রটাকে সাইডে রেখে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা পিস কাটা রুটি। এবার এই রুটির ওপরে কিছু মিশ্রণ নিয়ে একটা ছুরির সাহায্যে আমি খুব ভালো করে চারিদিকটা লাগিয়ে নিব। একটু আস্তে আস্তে করে চারিদিকটা কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। চারিদিকটা কিন্তু আমার লাগানো হয়ে গেছে। এবার এই একটু কোণ বরাবর আমি ছুরিটা দিয়ে এইভাবে কেটে নেব। এক সাইড হয়ে গেল, আবার এদিকে কেটে নেব। একটু কোণ বরাবর কাটতে হবে। দেখুন আমি কিন্তু একটু কোণ বরাবর কেটে নিচ্ছি। এই যে একটু কোণ বরাবর কেটে নিচ্ছি চারদিকটা। আসলে এটা একটা ডিজাইন দেবো তাই এইভাবে কেটে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে ডিজাইন দেবো। এবার একটা সাইড তুলে এর নিচে আমি ঢুকিয়ে নিলাম। আবার এদিকে যে সাইডটা আছে এটাকে এর নিচে আমি ঢুকিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে এদিকেও আমি ঢুকিয়ে নিচ্ছি। আর সবার শেষে এর নিচে এখানে আমি আস্তে করে একটু ঢুকিয়ে নিলাম। দেখুন খানিকটা কিন্তু ফুলের মতো লাগছে। এবার মাঝখানের এই খালি জায়গার মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা কুচানো ডিম, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, আর সবার শেষে দিয়ে দিলাম গাজর কুচি। এবার দেখুন এই ব্রেকফাস্টটা দেখতে কতটা সুন্দর লাগছে, একদম কিন্তু ফুলের মতো। তো ঠিক একইভাবে সমস্ত ব্রেকফাস্টগুলো কিন্তু আমি বানিয়ে রেডি করে নিলাম। দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর ডিজাইনটা যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এখন উনুনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু বাটার। আর বাটারটা গলে গেলে এই টিফিনগুলোকে এই কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে আমি দিয়ে দিব। টিফিনটা দিয়ে এটাকে 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিব। ঠিক 2 মিনিট পর ঢাকনাটা খুলবো। এবার একটা খুন্তির সাহায্যে এই টিফিনগুলোকে আমি আস্তে আস্তে তুলে নিব। বন্ধুরা সত্যি কথা বলতে সকালের ব্রেকফাস্টে আমরা কি বানাবো বা খাবো কোনোটাই খুঁজে পাই না। তাই আমি চেষ্টা করলাম নতুন কিছু বানিয়ে আপনাদের দেখানোর। আর দেখে আপনাদের স্যান্ডউইচ মনে হলেও এমন ডিজাইন করে একবার বানাতে ক্ষতি কি? এতে আপনিও খুশি হবেন আর যাকে খাওয়াবেন সেও খুশি হবে। আর স্বাদের কথা কি বলবো, না বানালে আপনারা বুঝতেই পারবেন না যেটা কতটা সুন্দর লাগে খেতে। তো আমি একটা তুলে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। আমি হাতে একটু তুলে নিই, তুলে একদম সামনাসামনি নিয়ে এসে দেখাচ্ছি। পেছনটা দেখুন আর উপরটা দেখুন, একদম ফুলের মতো লাগছে। পেছনটা কিন্তু পড়েনি একটুও, কত সুন্দর হয়েছে দেখুন। এবার একটু খেয়ে নিই। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, খুব সুন্দর, দারুণ হয়েছে দারুণ। অল্প একটু আর একটু খাই। খুব
খুব সুন্দর লাগছে বন্ধুরা, খুব সুন্দর লাগছে। আসলে নতুন কিছু স্বাদ বা নতুন একটা ডিজাইন, মনের একটা এনার্জি থাকে, একটা আগ্রহ থাকে কি নতুন একটু কিছু খাচ্ছি। তো যাই হোক, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যেটা আগেও বলেছি, ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করবেন। আর ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। ততক্ষণের জন্য টাটা।